ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে নেক্সট ডে। তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে 1টা, অনেকটাই বেলা হয়ে গেছে। জানো তো, ঘরে একটু বাচ্চা কাচ্চা থাকলে একটু দেরি হয়েই যায়। এই এদিক ওদিক কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা সেরকম জলখাবারও বানাতে পারিনি, আজকে সবাই মুড়ি খেয়ে নিয়েছি। আর এই এখন বোন বানাচ্ছে আম পানার শরবত। তো চলো তোমাদের দেখাই। এই যে আম পানার শরবত করছে, দেখো। আগে আমটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে নুন আর চিনি দিয়ে বানাচ্ছে। এই আমটা বোনের বাড়ি থেকেই এনেছে, তাই না বল? ওদের বাড়িতে আম গাছ আছে, প্রচুর আম হয়। এবারে তো আর পাকা আম তো আর আনতে পারলো না, ওরা যখন আবার জামাই ষষ্ঠীতে আসবে তখন আনবে, তাই না বল, পাকা আম। আর এখানে দেখতে পাচ্ছ সব হাঁড়ি কুড়ি রাখা আছে, সব রান্না বান্না হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি। সোনাকে একবার তোমাদের দেখিয়ে দিই। এই যে আমার মেয়ে এখানে বসে পড়ছে, ওবেলা পরীক্ষা মানে পড়া আছে কোচিনে। এই যে পুকু সোনা, পুকু সোনা সোনা। আর পুকু সোনার দিদি এই যে আম পানার শরবত এনেছে, সবাইকে 1 গ্লাস করে দিচ্ছে। খেয়ে বলুক, এনে মা এটা তোর। আমার মেয়েরটা লেবু ছাড়া, আমার মেয়েকে লেবু খাওয়া বারণ, ওই জন্য লেবুটা ছাড়া দিয়েছি। এ বাবা, ওখানে কি করছে পুকু? এই তোরা খেয়ে বল কেমন হয়েছে, খেয়ে বল কেমন হয়েছে। কই খেলি? আর এক ঢোক খা। কেমন হয়েছে কি রে মিমি, বল। ভালো হয়েছে? পুকুকে নিয়ে আয়। এই পুকু আয়। এই যে পুকু শুনে এসে গেছে, না খাবে পুকু? ওই যে দিচ্ছে, ওই যে দিচ্ছে। ভিডিও তোকে বলতে হবে। শুধু দেখো, দিদিকে খেতে দেবে না, দিদির থেকে টেনে নিয়ে নিচ্ছে। ওই দেখো, ওই দেখো। ও, এরা চিয়াস করে খাচ্ছে, বললাম না। চলো এবারে আমি টেস্ট করে দেখি কেমন লাগছে। ভালোই লাগছে, এই প্রথম খেলাম এরকম আম পানার শরবত। আমি ঠিক করতে পারি না তো, ওর থেকে দেখে নিলাম, ও একবার শিখিয়ে দিল, এবারে করবো। বেশ ভালোই লাগছে। গরমকালে তো এরকম ভালো। ও, আমার বোনের মেয়ে আবার বলছে ছাতু দিয়েছো, মানে আমের মধ্যে আবার ছাতু দেবে, ভাবো তাহলে। গরমকালে এরকম 1 গ্লাস শরবত পেলে আর কি চাই বলো। গরমকালে তো এটাই প্রয়োজন সব থেকে বেশি। তো চলো, খাবার সময় আবার তোমাদের দেখাবো। আজকে মনে করে দেখাবোই যে কি রান্না হয়েছে না হয়েছে। কালকে তো আমি তোমাদের দেখাতে মানে ভুলে গেছিলাম। কালকে বললাম তো যে পটল আলু মাছ দিয়ে তরকারি হয়েছিল, তো ওরা তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, কারণ ঘরে এত বাচ্চা কাচ্চার জন্য না, আর এই কাজের এতে আমি সব ভুলে যাচ্ছি গো। আজকে পুরো মনে করে দেখাবো। তো চলো এটা খেয়ে নিই। এখন ঘড়িতে বাজে 2টো, ওরা বাচ্চাগুলো খেতে বসে গেছে, আমরা একটু পরে খাবো। তো চলো তোমাদের আবার খাবারগুলো দেখিয়ে দিই, তারপর ওদেরকে দেখাবো। এটা হচ্ছে পেঁপে দিয়ে মুগের ডাল, আর এটা হচ্ছে সোয়াবিনের তরকারি। এখানে আছে ভাত। যেহেতু শুক্রবার ওই জন্য নিরামিষ, তো ওই জন্য আজকে এইগুলোই হয়েছে। আর লাস্টে আছে দই আর চাটনি, ওইগুলো দেবো, আগে ওদের খাওয়া হয়ে যাক। এই যে এখন ওরা দুজনে খাচ্ছে, 2 বোনে। আর এখানে পুকু খাচ্ছে, আলু ভাজা খাচ্ছে। ফ্রেন্ডস, এখন ঘড়িতে বাজে 6টা 20। আমরা এই জাস্ট বাপের বাড়ি এলাম, যেহেতু তোমাদের বলেইছিলাম যে ওরা আজকে আমাদের বাড়ি থেকে চলে আসবে। এই যে পুকু এখানে, ওকে নিয়ে চলে এলাম। মনটা খুব খারাপ লাগছে, আর আমার মেয়েরও মনটা খারাপ হয়ে গেল। একদিন ছিল না, আমার মেয়ে বলছে মা আবার ঘরটা খালি হলে কি করবো। ওরা যেহেতু কাল সকালে চলে যাবেন, ওর বাবা আসবে কাল সকালে, তো চলে যাবে, তো ওই জন্য এখান দিয়েই যাবে একবারে। এখানে চলে এলো, আবার ওরা পরে আবার তো আসবে জামাই ষষ্ঠীতে, তখন আবার আমাদের বাড়িতে যাবে। এই যে ওরাও চলে এসছে এখানে। তো চলো আবার একটু পরে আসছি। জাস্ট মেয়েটা এলো কোচিং থেকে, এসে এই যে দিদুন একটু ওকে নিমকি দিয়েছে, খাচ্ছে।
তাই তো। আর এই এতক্ষণ দিদি দিদি করে পাগল হয়ে যাচ্ছিল, দিদি কখন আসবে, ও মনি দিদি কখন আসবে বলছিলিস তো, হ্যাঁ। আর এখানে এই যে ও বসে আছে চুপ করে, আর একজন দেখবে কি করছে, এই যে বাসন মাজছে নিচে বসে, ওকে বাসন মাজতে দিয়েছে, ওই জন্য বাসন মাজছে। ওই যে পুকু, ও পুকু, পুকুরে, ও পুকু, ও জানে ওটা পুকু। এখানে মা লুচি ভাজছে, আর আমি লুচিটা নিয়ে চলে যাব, গিয়ে শুধু একটু ঘরে আলু চচ্চড়ি করে নেবো। মা বললো আর তোকে লুচি করতে হবে না, ঘরে গিয়ে আমি করে দিচ্ছি, একবারে নিয়ে চলে যা। এই জাস্ট বাড়ি এলাম, দেখতেই পাচ্ছ চোখ মুখের অবস্থা, গরমে একদম নাজেহাল হয়ে যাচ্ছি। আর মা লুচি করে পাঠিয়ে দিয়েছে, আমি শুধু একটু আলু চচ্চড়ি করবো, লুচি দিয়ে আলু চচ্চড়ি খাওয়া হয়ে যাবে। আর মেয়েটা গেছে একটু ফ্রেশ হতে, ও বেরোলে তারপর আবার আমি যাব। গরমে না গা ধুলে না থাকা যাচ্ছে না বলো, তাই না? তো ওই গাটা ও ধুয়ে আসুক, তারপরে আমি যাব। আবার কালকে নাকি স্কুলে ডেকেছে, মানে স্কুল ফেলেছে, যেহেতু বুধবার না কবে একটা ছুটি দিয়েছিল, তার পরিবর্তে কালকে বলো মানুষ গরমে মরে যাচ্ছে, ওরা আবার একটা এক্সট্রা ডে যোগ করেছে স্কুলের জন্য। শনিবারে কোনোদিন স্কুল হয় না, শনি রবি ছুটি থাকে, শনিবার স্কুল ডেকেছে, কিন্তু ওরা তো যেতে পারবে না, ও যেতে পারবে না, কারণ শনিবারে আমার মেয়ের সকালবেলা কোচিং থাকে, আর রাতের বেলা যেহেতু কম্পিউটার ক্লাস থাকে, তো ওই জন্যে সকালবেলা কোচিং থাকে, তো কখনোই স্কুল যেতে পারবে না। যখনই শনিবারে ডাকবে স্কুলে, কোনো দিনই হবে না। ওরা মানে মাথা ওদের খারাপ হয়ে গেছে গরমে। উফ কি গরম লাগছে, আর ঘরটা দেখো কি ফাঁকা ফাঁকা লাগছে। কালকে এতক্ষণে ওরা এখানে ছিল, বেশ বাচ্চাটা এই ঘর ওই ঘর করছিল, তো খুব ভালো লাগছিল। বোনের জন্য হলো, বোনকে বললাম যে আজকের রাত্রিটা অত্যন্ত থেকে যা, কালকে সকালবেলা আমি তো ওই বাড়িতে যেতামই, তা একবারে তোদেরকে নিয়েই চলে যেতাম। শুনলো না, বলছে না আমি বলেই এসছিলাম তোর বাড়িতে আমি এক রাত থাকবো। বাবা, ওকে আবার কে বলাবে বলো, ও যেটা বলবে ও সেটাই, মানে ও বলেছে যখন এক রাত, তো এক রাতই, এক রাতের থেকে 2 রাত হবে না। আমি আর জোর করলাম না, বাবা থাক ছাড়ো, কালকে ওর বর আসবে, এসে নিয়ে চলে যাবে ওদেরকে। ওরা এই ধরো ওই যে বিকেলবেলা 5টা ট্রেনটাও যেতে পারে, নাহলে একটা 6টার ট্রেন আছে, ওই ট্রেনটাতেও যেতে পারে, বিকেলবেলার দিকেই যাবে, কারণ দুপুরবেলা অনেক গরম না, ওই জন্য। তো কালকে ওই জন্য ওখানে খাওয়া দাওয়া করবো, ওই বাড়িতেই চলে যাব। আর মেয়েটাও কোচিং থেকে হয়ে কালকে ওই বাড়িতে চলে যাবে, ওদের আবার কালকে কোচিংয়ে ফিস্ট আছে, তো তার জন্য আমি আবার ঝুড়ি ভাজা কিনে নিয়ে এলাম। এই যে ঝুড়ি ভাজা, ওদের এক একজনকে এক একটা জিনিস আনতে বলেছে। কালকে ঝালমুড়ি ফিস্ট হবে সকালবেলা, তো 9টা থেকে কালকে 12:30 অবধি পুরো কোচিং হবে। ওইখান থেকে হয়ে মেয়েটা ওই বাড়ি চলে যাবে, ওর বাবা গিয়ে দিয়ে আসবে, আর আমি তো সকালবেলায় চলে যাব, ওর বাবার ভাতটা করে দিয়েই চলে যাব। চলো ফ্রেশ হয়ে আসি। রাত্রিতে এখন বাজে 11:15, এই আমাদের ডিনার খাওয়া শেষ হলো। রাত্রে তো তোমাদের বললামই যে মা লুচি করে পাঠিয়ে দিয়েছিল, লুচি আর আমি করলাম আলু চচ্চড়ি, ওটাই খেলাম। তো এবারে শোবো, আর ভালো লাগছে না গরমে। আবার কাল সকালবেলা মেয়েটার কোচিং আছে 9টা থেকে, কালকে 9টা থেকে 12:30 অবধি হবে, কারণ যেহেতু ওর সোমবারে আর্টসের পড়াটা হয়নি বলে কালকে দুটো একসাথে হবে, আর্টস আর সায়েন্স। তো চলো, কালকে আবার সকাল সকাল উঠতে হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো, আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।